যে রব্বুল আলামিন আজকে 22শে রবিউল সানি 22শে মাঘ 5শে ফেব্রুয়ারি জুমার দিনে আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে মহান আল্লাহর মহান হুকুম পালন করার জন্য আল্লাহর করে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর শুকর আদায় করে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে আলোচনা চলছিল বিশ্বনবীর পবিত্র জীবনের নিয়ে। তো আমরা আলোচনার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে নবীজিকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া হলো, আল্লাহ তাআলা হুকুম করলেন নবীজিকে, আপনি এবার মানুষদেরকে দাওয়াত করতে থাকুন। নবীজি মানুষদেরকে দিনের দাওয়াত দিতে থাকলেন। আল্লাহ তাআলা এক আয়াতে বললেন যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিন এবং সমগ্র বিশ্ববাসীকে আপনি দাওয়াত দিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী কুমলে 3 বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এই 3 বছরের মধ্যে একটা ছোট্ট দল মুসলমানের হলো, ছোট্ট একটা দল হলো 29 থেকে 30 জন। এই ছোট একটা দলকে নবীজি ইসলামের শরীয়তের বিধানগুলো মতো চলতেন, তাদেরকেও শিখাইতেন, তারাও নবীজির সাথে ইবাদত বন্দেগী করত। যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ব্যাপকভাবে এবার দাওয়াত প্রচার করতে থাকুন, আপনার হেফাজতের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এবার নবীজি তার বংশের মানুষদেরকে দাওয়াত দিলেন, 2 বার খাওয়াইছেন। আপনারা জানেন 2 বার খাইয়া চলে গেছে, একজনও ইসলাম গ্রহণ করে নাই, নবীর কথা শুনে নাই। আরো নবীকে জাদুকর বিভিন্নভাবে টিটকারি মস্কারি করা শুরু করে দিল। এবার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আরবের প্রথা অনুযায়ী সাফা পাহাড়ে উঠে তার বংশের মানুষদেরকে ডাকলেন। কিতাবের মধ্যে আছে তখন ওইখানে একটা তার বংশের মানুষেরা জমায়েত হলো। কেউ যদি যাইতে না পারে তখন তার প্রতিনিধি পাঠাইল, মুহাম্মদ কি বলে যায় শুনে আসুন। নবীজি এই পাহাড়ে দাঁড়াইয়া বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদের শত্রুরা রেডি হয়ে গেছে, তোমাদেরকে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? বলে, আলামিন কোনোদিন দেখি নাই তুমি মিথ্যা কথা বলতে, তুমি যদি এই কথা বলো অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমি দেখতেছি তোমরা জাহান্নামের দিকে রওনা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে নবী হিসাবে প্রেরণ করেছেন। তোমরা এখন যেভাবে জিন্দেগি যাপন করতেছো আল্লাহর নাফরমানির জিন্দেগি, এইভাবে যদি তোমরা চলতে থাকো মরে যাওয়ার পর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ও আমার বংশের মানুষেরা, তোমরা আমার এই বাণী গ্রহণ করো। তোমরা সবাই বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন অনেকক্ষণ বুঝানোর পরে তাদেরকে এই কালিমার দাওয়াত দিলেন, আবু জাহেল আবু লাহাব, নবীর আপন চাচা আবু লাহাব, সে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য উপস্থিত করাইছো, ডাকছো? বলে, হ্যাঁ, এই কথাটা বলার জন্যই। আবু লাহাব সাথে সাথে বলে, তাব্বান লাকা বিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে আসছি। তুমি যেভাবে ডাকছো এভাবে তো বিপদে না পড়লে কেউ ডাকে না। আমরা তো মনে করছি যে অনেক বড় বিপদ আছে, কিন্তু তুমি যে কথাটা এখন বললা, এই কথা বলার পরে আমাদের আর সহ্য হইতেছে না। আবু জাহেল একটা পাথর হাতে নিয়ে, আবু লাহাব একটা পাথর নিয়ে নবীজিকে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাথরটাকে ফিরাইয়া দিলেন, নবীজির উপরে পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, তাব্বান লাকা বিহাযা, তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদেরকে ডাকছো? সবাই চলে গেল। আবু লাহাব তো নেতা মানুষ, সর্দার মানুষ, সর্দারের আহ্বানে সবাই এদিক সেদিক চলে গেল, কেউ আর ওইখানে দাঁড়িয়ে রইল না। নবীজির মন খারাপ হয়ে গেল।
আরে এদেরকে আমি এমন ভাবে বুঝাই, এমন ভাবে বলি, কিন্তু তারা এই কালিমা গ্রহণ করে না। নবীজির মন খারাপ। নবীজি একা একা চলে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে নিয়ে যাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব বলেছিল নবীকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, নবীকে বদদুয়া দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুটো হাত, ইয়াদুন অর্থ হাত, ইয়াদা মানে দুই হাত, দুই হাতে পাথর নিয়েছিল। আল্লাহ বলেন যে আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং তার স্ত্রী সহ, তার স্ত্রী উম্মে জামিল, তার স্ত্রী সহ তার ধন সম্পদ, তার সন্তানাদি সব ধ্বংস হয়ে যাবে। আপনার কিছুই হবে না। আপনার এই দিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনার বাণী জানিয়ে দিলেন। এই সূরাটার শানে নজুল এইটাই, এবার এই জন্যই নাযিল হয়েছে। মুআজ্জাজ নাযিরিন, কেউ তো কালিমা গ্রহণ করলো না ওইখানে। নবীজি এবার প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিলেন। যেখানেই দেখে কতগুলো মানুষ জমা আছে, নবীজি দৌড় দিয়ে ওইখানে যান, যাইয়া তাদেরকে দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা, তোমরা বলে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথা স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা কামিয়াব হয়ে যাবে। কে শুনে কার কথা? কে কার কথা শুনে? কেউ নবীজির কথা শুনে না, কেউ নবীজির কথা শুনে না। হযরত রাবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু, আমি নিজে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুফু আলান নাস, আমি নিজে দেখেছি নবীজি মানুষের কাছে যাইতেন, বাড়ি বাড়ি যাইতেন, আর বলতেন, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তা'বুদু, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা এই মূর্তির পূজা করো না, তোমরা এই পাথর খড়কুটার পূজা করো না, এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, এরা তো তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, তোমার কোনো উপকারও করতে পারবে না, এগুলো তো তোমরাই বানাইছো, তোমাদের হাতের তৈরি এই জিনিসগুলোর কেন তোমরা ইবাদত করো? এদের তো কোনো ক্ষমতা নাই। তোমরা আমাকে আল্লাহ হুকুম করেছেন আন তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহকে মানো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। ওয়া আবু লাহাবিন, রাবিয়া ইবনে আব্বাস বলেন, আমি নিজের চোখে দেখেছি আবু লাহাব ইয়াকুলু ওয়ারাহু, আবু লাহাব নবীজি যেই দিকে যাইতেন ওই দিকে পিছনে পিছনে যাইতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, এই লোকটা তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলে। এই লোকটা হলো মিথ্যাবাদী, এই লোকটা হলো বেদিন, এই লোকটা বেদিনের কথা শুনবে না। তাদের কাছে নবীজি বেদিন, তাদের ধর্ম সঠিক। প্রত্যেকটা মানুষই তার ধর্মকে মনে করে ঠিক, অন্য ধর্মের মানুষকে মনে করে বেঠিক, ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ যে তার ধর্ম অনুসরণ করে তাকে জিজ্ঞাসা দেখেন, সে বলবে আমার ধর্ম ঠিক। এটা যদি ঠিক না মনে করে তাহলে সে তার ধর্ম পালন করে কিভাবে? এ যদি মনে করে আমার ধর্ম ঠিক না, তাইলে তো সে তার ধর্ম পালন করবে না। সে মনে করে তার ধর্মটাই সঠিক। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও মনে করে ওই সময় বলতো যে আমাদের ধর্মটা সঠিক, এটা আমাদের বাপ দাদার ধর্ম, এটাই সঠিক। আর এই মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে বেদিন হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তোমরা তার কথা শুনবা না। সে বলে, ইন্না হাযা ইয়ামুরুকুম, এই লোকটা তোমাদেরকে বলে আন তাতরুকু দীনা আবাইকুম, তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দেওয়ার জন্য। সে মিথ্যাবাদী, তার কথা কেউ শুনবে না।
নবীজি যেখানে যান আবু লাহাব সেখানে পিছনে 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 এইভাবে নবীজিকে কষ্ট দিতে থাকে। নবীজি উক্কাজের বাজারে যান, জুলমাজের মেলায় যান, যেখানে যান আবু জাহেল পিছনে পিছনে থাকে। আর নবীজির এই কথাগুলো নবীজি বলতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আবু জাহেল আবু লাহাব পিছনে পিছনে নবীজিকে মিথ্যাবাদী বলতে থাকে, আর পিছন থেকে পাথর নিক্ষেপ করতে থাকে, পিছন থেকে পাথর নিক্ষেপ করতে থাকে। এমন অবস্থা হয়েছে নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যাইত, আর মানুষদেরকে বুঝাইতে থাকতো, বলতে থাকতো। আবু লাহাব পিছন থেকে পাথর মারতো আর মিথ্যাবাদী বলতে থাকতো। এক সাহাবী বলেন, একবার আমি দেখলাম অনেকগুলো মানুষ জমায়েত হয়ে আছে, ওইখানে একটা লোক, তখন ওই সাহাবা মুসলমান হন নাই। এই সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম কতগুলো মানুষ একত্রিত হয়ে আছে। আমি দূর থেকে দেখে ওইখানে গেলাম, এখানে কি হয়েছে দেখার জন্য। যাইয়া দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষদেরকে বলতেছে, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা এই কথার সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত নবী। মানুষগুলো কেউ নবীজিকে থুতু মারতেছিল, কেউ পাথর মারতেছিল, কেউ ধুলাবালি নিক্ষেপ করতেছিল। এইভাবে দুপুর পর্যন্ত নবীজি তাদেরকে ডাকলেন, তাদেরকে বুঝাইলেন। কেউ নবীজির কথা মানলো না, কেউ কালিমা পড়লো না। নবীজিকে থুতু মেরে পাথর নিক্ষেপ করে ধুলাবালি দিয়ে তারা যখন চলে গেল, দেখলাম একটা মেয়ে কিছু পানি নিয়ে নবীজির কাছে আসলো। নবীজি ওই পানি থেকে তার মুখ ধুইলেন। মেয়েটা কাঁদতেছিল, মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, বাবা তোমাকে কেন তারা এইভাবে মারে? তোমাকে তো তারা মেরে ফেলবে, তুমি তো বাবা মরে যাইবা, তোমার কথা তো কেউ শুনলো না। নবীজি তখন ডাক দিয়ে বলছিল, মা তারা আমাকে মারতে পারবে না, আমার হেফাজতকারী স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, তো আমাকে একজনে বলল এটা ওনারই মেয়ে রুকাইয়া। ওনারই মেয়েকে রুকাইয়া বা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। মুআজ্জাজ হাজিরিন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাবার চত্বরে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নবীজি কাবা শরীফকে সামনে নিয়ে সিজদার মধ্যে পড়ে আছেন। ওই দিক দিয়ে হাতিমে কাবার মধ্যে আবু জাহেল ইবনে হিশাম, উতবা, শাইবা, এরকম ভাবে আরো প্রায় ৬-৭ জন লোক ছিল। একদল কাফের ওইখানে ছিল। আবু জাহেল, নবীজি যখন সিজদায় গেল, আবু জাহেল বলল, অমুক পুত্রে আজকে উট জবে করা হয়েছে। ওই উটের যে নারীগুলো বুড়িগুলো আছে, ওই নারী বুড়িগুলো ওইখানে জমা করা আছে, কে আসো যে ওই নারী বুড়িগুলো নিয়ে আসতে পারবা? তখন এক বকবক, এদের মধ্য থেকে এক বকবক তো রাজি হয়ে গেল যে আমি পারবো, বলল যে নিয়ে আসো। তখন তারা যাইয়া এই একজনে যাইয়া এই নারী বুড়িগুলো নিয়ে আসছে। উটের নারী বুড়িগুলো এনে, উটের নারী বুড়িগুলো আনছিল মুয়াইজ, উকবা ইবনে আবি মুয়াইজ, উকবা ইবনে আবি মুয়াইজ, সে যাইয়া উটের নারী বুড়িগুলো নিয়ে আসছে। নবীজি লম্বা সিজদায় পড়ে আছেন, ওই অবস্থাতে সে এগুলো এনে নবীজির মাথার উপর রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথার উপরে রেখা সে, তারা খুব অট্ট হাসিতে আছে, খুব হাসতেছে। একজন আরেকজনের উপর, বুখারী শরীফের মধ্যে আছে যে তারা এত অট্ট হাসি হেসেছিল, একজন আরেকজনের উপর ভেঙে পড়তেছে হাসতে হাসতে। নবীজি সিজদায় পড়ে আছেন, নবীজির মাথার উপর উটের নারী বুড়িগুলো রাখা আছে, এরা হাসতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার চাইছিলাম যে এগুলো সরিয়ে দেই, কিন্তু এই জাহেলগুলো তারা এত দুর্দর্শ যে তাদের সামনে যাওয়ার মতো সাহস আমার হইল না। আমি আরেক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমি যদিও তখন মুসলমান হই নাই, কিন্তু আমি মনে কষ্ট পেয়েছিলাম যে এই লোকটা তো ভালো কথাই বলে, এই লোকটা তো কাউকে কষ্ট দেয় না, এদেরকে এরকম কষ্টটা এই লোকটাকে কেন দিল তারা? এরা হাসতেছিল।
এইভাবে তারা যখন অনেকক্ষণ পর্যন্ত হাসতেছে, কেউ ওদের এই নারী বুড়িগুলো সরায় না। নবীজির ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর দিয়ে আসলেন। আয়েশা মাথা থেকে এই নারী বুড়িগুলো সরাইলেন। এরা তখনও হাসতেছিল। এদেরকে লক্ষ্য বলে করে ছোট মেয়ে ফাতিমা অনেক গালিগালাজ করলেন, অনেক কটুবাক্য তাদেরকে বললেন, কিন্তু তারা কেউ কোনো জবাব দিল না। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই কুরাইশকে তুমি পাকড়াও করো, উতবা সাইবাকে তুমি পাকড়াও করো, আবু জাহেলকে তুমি পাকড়াও করো। কিতাবের মধ্যে এসেছে একবার দুইবার নয়, নবীজি তখন তিনবার তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবীজি ফাতিমাকে নিয়ে যখন চলে আসতেছিলেন, পথের মধ্যে আবুল বাখতারি নামে একজন, সে তখনও মুসলমান হয় নাই। আবুল বাখতারি নবীজিকে জিজ্ঞাসা করলো, আপনার চেহারা মলিন দেখা যায়, ব্যাপার কি, কি হয়েছে আমাকে বলেন, কেউ কি আপনাকে কিছু বলেছে? নবীজি বলেন, আবুল বাখতারি আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাই। আবুল বাখতারি বলেন, না, আমি আপনাকে যাইতে দিব না ততক্ষণ পর্যন্ত আপনি না বলবেন কি হয়েছে আমাকে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন না পারতে তাকে বললেন, আমি আল্লাহর ঘরে ইবাদত করতেছিলাম, আবু জাহেল এবং ওই উতবা সাইবা এরা আমাকে এরকম কষ্ট দিয়েছে। এই আবুল বাখতারি বলেন, আমার সাথে চলেন। নবীজি বলেন, না, আচ্ছা কি করবো, থাক, এদের কাছে এরা করছে। আবুল বাখতারি বলে যে না, আমার সাথে আপনি চলেন। নবীজিকে নিয়ে আবার কাবা থেকে গেল। ওইখানে যাওয়ার পরে দেখে তারা তখনও ওইখানে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছে, সবাইকে পাইছে। এবার আবুল বাখতারি তার হাতের মধ্যে একটা চাবুক ছিল। আবুল বাখতারি ডাইরেক্ট আবু জাহেলের কাছে যাইয়া বলে, আবুল হিকাম তার উপাধি ছিল বুদ্ধিমানের বাপ, বলে, আবুল হিকাম, এই মুহাম্মদকে এই কষ্ট কে দিল? তো আমি দিছি। তুমি মুহাম্মদকে এই কষ্ট কেন দিলা? এই কথা বলে তার মাথার মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছে। যদিও সে তখনও মুসলমান হয় নাই, আবুল বাখতারি তখন মাথার মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছে। সাথে সাথে বাকি যে ৬-৭ জন ছিল তারা আবুল বাখতারিকে আক্রমণ করতেছে, আবুল বাখতারিও তাদের সাথে লড়তেছে। এই অবস্থাতে আবু জাহেল বলে, এই আবুল বাখতারিকে ছেড়ে দাও, সে তো আমারই লোক, আমি তার বিরুদ্ধের কারণে আমি তাকে ছেড়ে দিলাম, সাহসী লোকের আমাদের দরকার আছে। আর এই যে মুহাম্মদ, সে তো অনেক খারাপ, মুহাম্মদ চাইতেছে আমাদের মধ্যে আপোষে ঝগড়া বাঁধাইয়া সে নিরাপদে থাকার জন্য। ফিরা তো খাইছে, কি কম যে তুইও খাইছিস তো দিছে বাবা কিরা চাবুক দিয়া। তার এরপরে বাকিরা ছেড়ে দিল। আর এখানে আর কিছু মারামারি কিছু হইল না। মুআজ্জাজ হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রতিনিয়ত তাদের দ্বারা এই কালিমার কারণে কষ্ট ভোগ করতেছেন। দেখেন, নবীজির দুইটা মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিল, উতবা আর উতাইবা। আবু লাহাবের দুই ছেলে নাম হলো উতবা আর উতাইবা। এই দুই ছেলের কাছে ওনার চাচাতো ভাই আবু লাহাব চাচা এই দুই ছেলের কাছে দুইটা মেয়ে বিয়ে দিয়েছিল। এবার আবু লাহাব যখন তাব্বাত ইয়াদা সূরা নাযিল হয়ে গেল আবু লাহাবের বিরুদ্ধে, এই সূরাটা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ পার্সোনাল ভাবে নাযিল করেছে। এই আবু লাহাব যখন সূরা তাব্বাত ইয়াদা মুসলমানের মুখে শুনে, আবু লাহাব শুধু রাগ বাড়তেই থাকে, রাগ বাড়তেই থাকে। আবু লাহাব বাড়িতে যাইয়া বলল, উতবা এবং উতাইবা দুনো ভাইকে বলল, এক্ষুনি এই মুহূর্তে মুহাম্মদের দুনো মেয়েকে তুমি তালাক দিয়ে দিবা, তোমরা দুনো ভাই। মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে আমাদের কেউ না, সে আমাদের চিরশত্রু, আমাদের ধর্মের শত্রু। উতবা এবং উতাইবা বাবার কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে দুজনে তালাক দিয়ে দিয়েছেন। এবার উম্মে কুলসুমের স্বামী ছিল উতাইবা। উতাইবা উম্মে কুলসুমকে নবীজির কাছে এনে বললেন, নাও তোমার মেয়েকে তুমি রাখো, তোমার মেয়েকে আমি তালাক দিয়ে দিয়েছি। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুই বললেন না।
কিন্তু এই উতাইবা উম্মে কুলসুমকে মারধর করেছিল। নবীজি শুধু বললেন, উতাইবা তুমি তালাক দিয়ে দিয়েছো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার কলিজার টুকরাতে তো কোনো দোষ নাই, তোমার তো মারাটা ঠিক হয় নাই। এই কথা বলার সাথে সাথে সে নবীজির জামা মুবারকে ধরে ফেলেছে, সে নবীজির জামাটাকে ছিঁড়ে ফেলেছে, নবীজির উপর আক্রমণ করে বসলো সিংহের মতো। এইভাবে সে হিংস্র জানোয়ারের মতো নবীজির উপর আক্রমণ করে বসলো, নবীজির জামা মুবারক ছিঁড়ে ফেলছে। নবীজি কিচ্ছু বলে নাই, শুধু দোয়া করলেন, আল্লাহ সে যেমন হিংস্র জানোয়ারের মতো আমার উপর আক্রমণ করলো, আমার মেয়েটাকে মারলো, রব্বুল আলামিন তোমার সিংহটাকে তার উপর লালিয়ে দিও। আল্লাহ নবীর দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এই উতাইবা কুরাইশের কাফেলার সাথে সিরিয়াতে যাবে, ব্যবসার কাজে, ব্যবসা করার জন্য সিরিয়ায় যাবে। কুরাইশের এক কাফেলার সাথে রওনা দিয়েছে। জালকা নামক জায়গায় যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়। ওইখানে তারা অবতরণ করলো, তাবু গাড়লো, রাত্রি যাপন করবে। যখন অন্ধকার হলো, কোথায় থেকে যেন একটা সিংহ এসে কাফেলার চতুর্দিকে চক্কর দেওয়া শুরু করেছে। কোথায় থেকে এটা আসলো, এত বড় সিংহ? দেখা সবাই ভয় পেয়ে গেছে, আর সবচেয়ে বেশি ভয় পাইছে উতাইবা। উতাইবা এই জন্য ভয় পাইছে, নবীজি যখন বলছিল, আল্লাহ তোমার সিংহ তার উপরে নেমিয়ে দিও, এই কথাটা তার মনে হয়ে গেছে। সে বলতেছে, তার সাথীদেরকে বলতেছে, তোমরা কেউ ভয় পেও না, তোমাদের জন্য সিংহ আসে নাই, হয়তো সে আমাকে মারার জন্য আসছে, তোমাদেরকে কিচ্ছু করবে না। সাথীরা বলে, তুমি নিশ্চিতভাবে এটা কিভাবে বলতে পারো? যে হ্যাঁ, আমি বলতে পারি, কারণ আমি গতকালকে মুহাম্মদের জবান থেকে শুনেছি আমাকে যেন সিংহ মেরে ফেলে, সিংহ যেন আমাকে আক্রমণ করে সে দোয়া করেছিল। সে সাক্ষ্য দিয়ে গেছে বলার আগে। এই সিংহটা কাফেলায় যাইয়া চক্কর দিয়া উতাইবার দিকে 2-3 বার তাকাইয়া এটা চলে গেছে। উতাইবা সে তার সাথীদেরকে বলে যে একটা কাজ করো, তোমরা সবাই আমার মধ্যে নিয়ে এসো, আমি সবার মধ্যে শুইব। তো ঠিক আছে, তারে সবাই গ্রাহ করে তাকে মধ্যে নিয়ে শুইছে। রাত্র যখন গভীর হলো, মুসাফির মানুষ তো শরীর ক্লান্ত, সবাই ঘুমিয়ে গেছে। উদ্বার কিন্তু ঘুম আসে না, তার মনের মধ্যে ওই চিন্তা, না জানি কখন সিংহটা আবার এসে পড়ে। ঠিক এই গভীর রাত্রে সিংহ আসলো, তাকে চতুর্দিক থেকে গ্রাহ করে আছে সবাই, কাউকে কিছু বললো না, সরাসরি আক্রমণ করলো উতাইবার উপর। উতাইবাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যে দোয়া করছিলেন কাবা চত্বরে 3 বার, আল্লাহ কুরাইশকে পাকড়াও করো, উতবা, সাইবা, আবু জাহেল এদেরকে পাকড়াও করো, এই দোয়া আল্লাহ কবুল করছেন। বেশি দেরি হয় নাই, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। এই মদিনা থেকে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে আসলেন। এদের সংখ্যা ছিল প্রায় 950। কোন কোন কিতাব আছে 1000, কোন কিতাব আছে 950। এরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। আর মদিনার সাহাবীরা এরা কেউ একটা বন্দুক নিয়ে, কেউ একটা তলোয়ার নিয়ে, কারো হাতে অনেক সময় কিছুই ছিল না, কতগুলো পাথরের টুকরা নিয়ে আসছে খালি হাতে। এই যুদ্ধের মধ্যে ওই 7 জন যারা নবীজিকে ওই নারী গুলি দিয়েছিল উঠে, এই 7 জন সহ এদের 70 জন লোক মারা গেছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, তখন তো আমি মুসলমান হয়ে গেছি, আমি নিজের চোখে দেখেছিলাম নবীজিকে নিয়ে তারা এরকম কষ্ট হাসি হেসেছিল, আবার আমি নিজের চোখেই তাদের লাশগুলো দেখেছি উহুদের ময়দানে পড়ে আছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা নবীজিকে কষ্ট দিত। আবু লাহাবের বাড়ির সামনেই উতবা ইবনে আবি মুইতের বাড়ি, 2 জন বাড়ির মধ্যে নবীর বাড়িটা ছিল কাবায়।
মক্কা শরীফে আবু লাহাব আর উতবা ইবনে আবি মুঈতের বাড়ি, দুই বাড়ির মধ্যে নবীর বাড়ি ছিল। নবীজি যখন দিনের কাজে দাওয়াত দিতে চলে যাইতেন, তারা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা মিশ্রিত ট্যাকরাগুলো, কাপড়ের টুকরাগুলো, এমনকি কিতাবের মধ্যে আছে মহিলাদের মাসিক হায়েজের কাপড়ের টুকরাগুলো পর্যন্ত, এই রক্ত ময়লাগুলো নবীজির দরজার মধ্যে লাগিয়ে রাখতেন, টাঙিয়ে রাখতেন, এমন ভাবে কষ্ট দিতেন। নবীজি যখন দাওয়াতের কাজ সেরে বাড়িতে ফিরতেন, তখন দেখে দরজার মধ্যে এরকম ভাবে ময়লাগুলো টানানো আছে। আল্লাহর নবী এগুলোকে লাঠি দিয়ে আর সরাইতেন আর বলতেন, পুরুষের কাছ থেকে এরকম আচরণ আমি আশা করি না। নবীজি বলতেন, পুরুষের কাছ থেকে এমন আচরণ আশা করি না। ও আমার পুরুষেরা, এরকম ভাবে কাউকে কষ্ট দেওয়া তো ঠিক না, এগুলো অনুচিত কাজ, এগুলো কি মানবতার মধ্যে পড়ে? নবীজি ভদ্র ভাষায় তাদের জবাব দিতেন। আল্লাহর নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, ৬৩ বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এরকম ভাবে নবীজিকে কষ্ট দিত, এমন ভাবে কষ্ট দিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন কাবা চত্বরে নামাজে দাঁড়াইছেন। উতবা ইবনে আবি মুঈত সে কি করলো, তার চাদরকে পেঁচাইয়া দড়ির মতো বানাইলো, রশির মতো বানাইলো। নবীজি যখন নামাজে দাঁড়িয়ে আছেন, তার চাদরটাকে রশির মতো বানাইয়া নবীজির গলার মধ্যে পেঁচাইয়া এমন জোরে টান দিয়েছে, নবীজি তখন দাঁড়ানো থেকে উনি কাত হয়ে পড়ে গেছেন। দাঁড়ানো থেকে নবীজি কাত হয়ে মাটিতে পড়ে গেছেন। আমি দেখলাম এখানে একটা হট্টগোল হইতেছে, কিন্তু তারা হাসতেছে, কেউ নবীজিকে শোয়া থেকে তুলে না। আমি দূর দিয়ে গেলাম, কাবা চত্বরে গিয়ে নবীজিকে এই শোয়া থেকে তুললাম আর বলতেছিলাম, আতাকতুলুনা রাজুলান আয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই কথার জন্য একটা লোককে মেরে ফেলবা যে সে বলে আমার রব আল্লাহ? এই কথা বলে এই জন্য তোমরা একটা লোককে মেরে ফেলবা? ওয়াকাদ জাআকুম বিল বাইনাতি মির রাব্বিকুম, আর সে তার প্রভুর পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সে অকাট্য দলিল প্রমাণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত। এরকম একটা লোককে তোমরা কি এই জন্য মেরে ফেলবা যে আয়াকুলুনা রাব্বি আল্লাহ, সে বলে যে আমার রব আল্লাহ? এই অপরাধে কি একটা লোককে তোমরা মেরে ফেলবা? এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই শোয়া থেকে তুললেন। কেউ নবীজিকে সামনে আসতো না, এরা সবাই এইভাবে নবীজিকে কষ্ট দিত, এইভাবে মারধর করত। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল থাপ্পড় দিয়েছিল, অনেক গালিগালাজ করেছিল। নবীজিও যাইতেছেন, আবু জাহেলও আসতেছেন। এই অবস্থায় নবীজি আবু জাহেলকে একা পাইয়া মনে করলো যে অনেক সময় মানুষের কারণে কালিমা গ্রহণ করে না। এখন তো আবু জাহেল একা আছে, নবীজি ভদ্র ভাষায় আবু জাহেলকে দাওয়াত দিলেন যে আপনি পড়ে নেন, আপনি যদি কালিমাটা গ্রহণ করেন, আপনি পড়লে পুরো আরববাসী এই কালিমা গ্রহণ করে ফেলবে, আপনি মানুষকে বুঝাইতে পারবেন চাচা আসলে কিন্তু আমি আল্লাহর সত্য নবী, আমি কোনো জাদুকর না, আমি কোনো মিথ্যাবাদী না। আবু জাহেলকে একা পাইয়া নবীজি এমন ভাবে বুঝাইতেছেন, নম্র ভদ্র ভাষায় বলতেছেন, কিন্তু আবু জাহেল কালিমা তো গ্রহণ করলোই না, নবীজিকে আঘাত করা শুরু করে দিল যে আমাদের বাপ দাদার ধর্ম রাইখা তোমাকে মানবো, আল্লাহ আর কোনো মানুষ পায় না, আল্লাহ ফেরেশতা বানাইতে পারে না, নবী বানায়া তোমারে কিনে নবী বানায়া পাঠাইলো, আল্লাহ যদি একজন ফেরেশতা বানাই দিত তাইলে আমরা বিশ্বাস করতাম। তুমি আমাদের সাথেই তো চলো, তুমি বিয়ে শাদী করছো, তোমারও ছেলে মেয়ে হয়েছে, তুমিও হাট বাজারে যাও, আমাদের সাথেই চলো, আমাদের মধ্যেই তুমি একজন, আর তুমি বলো তুমি আল্লাহর নবী, কেন আল্লাহ কোনো ফেরেশতা বানাইতে পারে না? সে আল্লাহর নবীরে অনেক ধমক দিল, সে আল্লাহর নবীরে অনেক কটু কথা বলল। ওইখানে আমির হামজার স্ত্রী দূর থেকে এগুলো শুনছিল। আমির হামজা নবীর আরেক চাচা বীর বাহাদুর পালোয়ান, তখনও আমির হামজা মুসলমান হয় নাই। আমির হামজা তার অভ্যাস ছিল সে শিকার করত, অনেক সাহসী লোক ছিল। আমির হামজা শিকার করে যখন বাড়িতে ফিরে আসতো, আমির হামজার স্ত্রী আমির হামজাকে বলল তুমি ঘরে ঢুকতে পারবে না। যে বিবি কি হয়েছে, ঘরে ঢুকতে পারবো না কেন? বলে যে একটা এতিম ছেলেকে আবু জাহেল এইভাবে মারবে আর তুমি বসে থাকবা?
তোমার ভাতিজা না, সে কি করে? সে কি তোমাদের কারো কোনো ক্ষতি করে? বলে না। তো আজকে আমি নিজের চোখে দেখেছি আবু জাহেল মুহাম্মদকে অনেক কটু কথা বলেছে, মুহাম্মদের সাথে অনেক খারাপ আচরণ করেছে। তুমি এটার প্রতিশোধ না নিয়ে ঘরে ঢুকতে পারবে না। ধনুক সাথেই ছিল। আমির হামজা ঘোড়ার উপর সাওয়ার। আমির হামজা আবু জাহেলের বাড়ির দিকে গেলেন। বাড়িতে পান্নায় দেখে কাবা চত্বরে মিটিং এর মধ্যে আছে। এই বেদুমিতে সবসময় এই মিটিংই করতো, কেমনে নবীদের মারা যাবে, কেমনে ইসলামের ক্ষতি করা যাবে। আমির হামজা গেলেন কাবা চত্বরে, যায় আবু জাহেল মিটিং এর মধ্যে বসা। আমির হামজার ভাবসাব দেখা আবু জাহেল বুঝতে পারছে আজকে একটা কিছু হবে। তখনও কিন্তু আমির হামজা মুসলমান হন নাই। সরাসরি যাইয়া আবু জাহেলের সামনে বলল, আবু জাহেল, এরা তো আবুল হিকাম বলতো, আবুল হিকাম, তুমি নাকি মুহাম্মদকে আঘাত করেছো, মুহাম্মদকে গালি দিয়েছো, তুমি কি জানো না এটা আমার ভাতিজা? আপনার ভাতিজা বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলে, আরে বড় রাগ তোর ধর্ম, তুই আমার ভাতিজারে মারছিস, কি আগে জবাব দে। এমন পিটা দিছে, ধনুক দিয়ে বাড়িতে কেল্লা বাড়িয়ে দিছে, একবার মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে নবীজির উপরে তো নির্যাতন, তারপর আল্লাহ তাআলা কাফির দিয়ে কাফিরদের প্রতিশোধ দিয়েছেন। ঠিক না ঠিক? ঠিক। তো ইনশাআল্লাহ নবীজির এই পবিত্র জীবনী নিয়ে আলোচনা চলতে থাকবে। আজকে অতটুকুই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পরিবার